ইলেকশন আসলেই আমরা সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যাই, কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন দল আছে, বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখ আসলে কাজে কর্মে নির্বাচন এবার এসব থাকে না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে কর্মে অতীতও দেখাইছে, ভবিষ্যৎ ইনশাল্লাহ এর চেয়ে বেশি দেখাবে। সম্মানিত প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানার অন্তর্ভুক্ত পিরিজপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শাখায় ফ্রেশ টাগিয়ার্ডের পাশে জনাব মোহাম্মদ আব্বাস ভাই। আব্বাস মোল্লা ভাই উনি শ্রমিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে অনেকদিন কাজ করছেন। আমরা আজকে জানবো পিরিজপুর ইউনিয়নের বর্তমান অবস্থা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছুদিন বাকি প্রচারণা, ভোট গ্রহণ এবং মানুষের ভিতরে যে একটা গ্রহণযোগ্যতা রয়েছে হাত পাখার সমর্থক গোষ্ঠীর উপরে, আমরা জানবো এখানকার বর্তমান অবস্থা। জি আব্বাস ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা অবগত আছি সারা সোনারগাঁয়ে অসংখ্য ইউনিয়ন 10 থেকে 12টা সাংগঠনিক সহ। তো বর্তমানে আমাদের এই পিরিজপুর ইউনিয়নে হাত পাকার কর্মী সমর্থক এবং জনসাধারণের অভিমত কি? আমাদের হাত পাকার জনসমর্থনের অন্তত খুবই ভালো আলহামদুলিল্লাহ, কারণ বিগত 54 বছর মানুষ দেখেছে নৌকা দান, নৌকা দান, তারপরে ধানের শীষ, জাতীয় পার্টি, অনেক কিছু দেখছে। এখন মানুষ তলে তলে প্রকাশ্যে সবাই চাচ্ছে একটা ভিন্ন একটা ইসলামী দল। এর ভিতরে 1 নম্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশে আরো অনেক ইসলামী দল আছে, এর ভিতরে 1 নম্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা কাজে নীতিতে তার অনর। এই হিসাবে সাধারণ মানুষ আমাদের প্রতি খুবই আন্তরিকতা আছে। আমরা ঠিক মতো ভোট চাইতে পারলে এবং ভোট যদি তারা ইসা কেন্দ্রে দিতে পারে, আলহামদুলিল্লাহ হাত পাকার বিজয় নিশ্চিত। আপনি কি মনে করছেন নারায়ণগঞ্জ তিনি সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জে যিনি হাত পাখার প্রার্থী রয়েছে আলহাজ গোলাম মুশি ভাই, এই গোলাম মুশি ভাইকে মানুষ কিভাবে গ্রহণ করছে মনে করছেন? গোলাম মুশি সাহেবকে মানুষ আসলে উনি তো একজন ব্যবসায়ী এবং শিল্পপতি এবং অনেক উচ্চশিক্ষিত লোক। এখন অনেকে আমরা চিনে না, আবার এক হিসাবে চিনো, যেহেতু বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল সৌদি আরবের, ভালো একটা রাষ্ট্রের, ওই হিসাবে আমরা দাওয়াত পৌঁছাচ্ছি এবং যাদের কাছেই উনি গেছে আন্তরিকতা ভাবে সবাই অনেকে গ্রহণ করে নিছে যে ভবিষ্যতে যদি ইনশাল্লাহ উনি সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের থেকে নির্বাচিত হতে পারে, তাহলে গরিব দুঃখী এবং ন্যায়নীতি মানুষের খুবই কাছে যেতে পারবে। সবসময় উনি যদি এমপিও, আমাদের সবসময় ওনার দরজা আমাদের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। কিন্তু চাঁদাবাজি বা কিন্তু জোর জুলুম কিছু ওনার কাছ থেকে প্রত্যাশা সাধারণ মানুষ করতেছে না এবং হবেও না। আপনি কি আশা করছেন মোটামুটি পিরিজপুর ইউনিয়ন থেকে হাত পাখার মার্কাতে মানুষ যদি ভোট দেওয়ার সুন্দর একটা সুযোগ হয়, মানুষ কি ভোট দিবে বলে মনে করছেন? সুযোগ ইনশাল্লাহ হলে আর ভোট দিতে হলে অবশ্যই ভোট তো অবশ্যই দিবে, কারণ মানুষ চাচ্ছেই তো ভোট দেওয়ার জন্য। এবং বিকল্প মার্কা, তাহলে কি নো দান নো নাঙ্গল, মানে মার্কা ইসলামী হাত পাকা। ধন্যবাদ। আপনি কি মনে করছেন যে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে এককভাবে নির্বাচনের মাঠে কাজ করছেন, তো জনসাধারণ কিন্তু বিভিন্ন বিভ্রান্তির কথা বলছে, এবং পাশাপাশি আপনি কি মনে করছেন ইসলামী আন্দোলন যে এককভাবে সারা বাংলাদেশে প্রার্থী দিয়েছেন, ভালো একটা ফলাফল তারা ঘোষণা করবে বলে কি মনে হচ্ছে? মানুষ তো বিভ্রান্তি তো থাকবে, কারণ 54 বছর ধরে মানুষ বিভ্রান্তিতে থাকতেছে। ইলেকশন আসলেই আমরা সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যাই, কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন দল আছে, বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখ আসলে কাজে কর্মে নির্বাচন এবার এসব থাকে না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে কর্মে অতীতও দেখাইছে, ভবিষ্যৎ ইনশাল্লাহ এর চেয়ে বেশি দেখাবে। ওই হিসাবে মানুষ আশাবাদী আছে, ভোট দিতে পারলে ইনশাল্লাহ ভোট গইনা নিতে পারলে। সর্বোপরি আমরা বলতে চাচ্ছি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা তাদের কথা, সেটা হচ্ছে এখানে আসন কোনো বিষয় না, সত্য একটা দল এবং সারা বাংলাদেশের মানুষের গণমানুষের যে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছেন। সেই হিসাবে আশা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ভালো ফলাফল বাংলাদেশের মানুষ দেখতে পারবে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ।